আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে অলরেডি তেলের সংকট দেখা দিয়েছে বিশ্বব্যাপী নানাভাবে। বাট বাংলাদেশে তেলের মজুদের এই অবস্থা কেন? স্যার ইউনূস কি বাংলাদেশকে টোটালি ধ্বংস করে চলে গেছে? একটা দেশে সাধারণত হচ্ছে যে মানে তেলের মজুদ থেকে ধরেন কোনো দেশের ৩ মাসের মজুদ থাকে, কোনো দেশের ১ মাসের মজুদ থাকে, কোনো দেশের ৪ মাসের মজুদ থাকে, কোনো দেশের পাকিস্তানের মতো দেশের ১ সপ্তাহ বা ৩ দিনেরও মজুদ থাকে, রাইট? বাংলাদেশের তেলের মজুদের এই অবস্থা কেন? তার মানে কি স্যার ইউনূস মানে ওই যে রিজার্ভ করে রিজার্ভের টাকা-পয়সা লুটে-পুটে খেয়ে তেল মজুত করতেও ভুলে গেছে? কারণ খেয়াল করে দেখেন যে বাংলাদেশে অলরেডি রেশনিং করে তেল নিতে হচ্ছে। বিভিন্ন পেট্রোল পাম্পে নাকি তেল নাই। তেলের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ২ লিটার ১০ লিটারের বেশি কেউ তেল পাচ্ছে না। এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে। গ্যাসের কথা তো বাদই দিলাম। গ্যাস সংকটে তো বাংলাদেশ অনেক দিন ধরেই ভুগছে। স্যার ইউনূস আসার পর থেকেই এই কাহিনীতে আছে। বাট ও মানে পেট্রোলের এই অবস্থা কেন? ডিজেলের এই অবস্থা কেন? বা অকটেনের এই অবস্থা কেন? বিশেষ করে অকটেন নাকি মানে একেবারে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হইছে এখনো কিন্তু পুরোপুরি ১ সপ্তাহ হয় নাই। রাইট? তার আগে মানে যুদ্ধ শুরুর পরপরই বাংলাদেশে এই অবস্থা হয়ে গেছে। ২-৩ দিনের তেলের মজুদ শেষ। তেলের মজুদ কেন শেষ হবে? সো এই যে আমরা এতদিন ধরে গল্প শুনে আসছিলাম যে রিজার্ভের গল্প, রিজার্ভ জমছে। সো রিজার্ভের টাকা দিয়ে কি করা হয়েছে? অ্যাকচুয়ালি লুটে-পুটে খাওয়া হয়েছে। আর কিছুই না। নইলে এখন হিসাব মিলছে না কেন? এত দ্রুত তো তেল ফুরিয়ে যাওয়ার কথা না। ১ দিন ২ দিনের মাথায় তেলের মজুদ শেষ হয়ে যাওয়ার কথা না। তাই না? তেল তো আসা যাওয়া করতে থাকে, ইম্পোর্ট হতে থাকে, এটা রিফিল করতে থাকে তেলের মজুদ যেখানে করা হয়। তাহলে এত দ্রুত কিভাবে শেষ হয়ে গেল? সো আমার মনে হয় এখানে কোনো একটা ঘাপলা আছে। হয় স্যার ইউনূস কোনো ঘাপলা করেছে, অথবা এখন উল্টা মানুষের কাছ থেকে বেশি টাকা খাওয়ার জন্য, বেশি টাকা নেওয়ার জন্য তেলের একটা মানে কৃত্রিম উপায়ে তেলের সংকট সৃষ্টি করা হচ্ছে এবং মানুষকে সেই তেলের ভোগান্তি ভোগ করতে হচ্ছে। কদিন পরে দেখবেন যে মানে রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া চালানো বন্ধ হয়ে গেছে, অথবা এটা একটা কোনো সিন্ডিকেশনও হইতে পারে। I don't know, বাট এইটা খুবই চিন্তার বিষয় যে বাংলাদেশে এত দ্রুত কিভাবে তেলের মজুদ শেষ হয়ে যায়। তেলের উপরে নির্ভর করে বাংলাদেশে সবকিছু চলে, রাইট? তো স্যার ইউনূস যখন দেশ চালাচ্ছিলেন, তিনি কি এটা চিন্তা করেন নাই যে বাংলাদেশে মানে কত মাসে তেল রিজার্ভ রাখতে হয়? দেশ কি চালাতে পারে? দেশ যদি চালাতে পারতো তাহলে তো আসলে এগুলি হইতো না। দেশ চালাতে জানতে হয় তো খালি নোবেল পুরস্কার পাইলে তো হয় না। নোবেল শান্তি পুরস্কার দিয়ে কে কি করে উল্টায় ফেলছে দেখতেছি তো, রাইট? সো আমার মনে হয় হয় এগুলি স্যার ইউনূসের দোষ, নইলে কারেন্ট গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট কোনো একটা ঘাপলা করছে। তো আমি বিশ্বাস করতে চাই না যে বিএনপি সরকার এগুলি করার চেষ্টা করছে, মাত্র ক্ষমতায় আসছে। আই উইল গিভ দেম দ্য বেনিফিট অফ ডাউট। বাট এই ঘাপলাটা তাহলে স্যার ইউনূস করে গেছে। যদি করে গিয়ে থাকে তাহলে তো এটার ইনভেস্টিগেশন করা উচিত এবং স্যার ইউনূসকে ধরা উচিত, ইউনূস সাহেবকে ধরা উচিত, তাই না? এই যে রিজার্ভের কাহিনী করে, রিজার্ভ থেকে টাকা পয়সা বের করে, আই মিন এই যে গল্পগুলি ফেঁদেছিল আমাদের বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষ এগুলি খেয়েছে। কিন্তু এখন গিয়ে ভোগ করছে। কদিন পরে আরও ক্রাইসিস সিচুয়েশন হবে। এখনই যদি বাংলাদেশে তেলের মজুদের এই অবস্থা হয়, ইম্যাজিন ১ সপ্তাহ পরে কী হবে? ১ মাস পরে কী হবে? এই যুদ্ধ যদি ১ মাস চলে, এই যুদ্ধ যদি ২ মাস চলে, ৬ মাস চলে, ১ বছর চলে, তাহলে কী হবে? বাংলাদেশ কোত্থেকে তেল ইম্পোর্ট করবে? রাশিয়া থেকে ইম্পোর্ট করতে আলাদা, যেমন ইন্ডিয়া লাইসেন্স নিয়েছে একটা। আলাদা করে পারমিশন নিয়েছে যে স্যাংশন অয়েল যেটা, সেটা রাশিয়া থেকে ইম্পোর্ট করবে। সে বাংলাদেশ কি কোনো ধরনের স্টেপস নিচ্ছে? কোনো ধরনের ব্যাকআপ প্ল্যান নিচ্ছে যে তেল যেন থাকে? কারণ ওই মিডল ইস্ট থেকে যদি তেল আনতে না পারে, তাহলে তো অল্টারনেটিভ ওয়ে করতে হবে। আবার ওই পিটার হাসের কোম্পানি থ্রুতে তেল নিলে তো খবর আছে, মানে সমস্যা আছে। ওরা তো ৳১ তেল ৳৫ বিক্রি করে। গ্যাসেরও একই অবস্থা। পিটার হাস, ওই যে পিটার হাস, পিটার ডাক হাঁস, মনে আছে তো না? স্যার ইউনূসের বাহিনী যেগুলি ছিল আর কি। এন্ড অফ দ্য ডে বাংলাদেশকে ১.৫ বছরে একেবারে ধ্বংসের দেড়গড়ায় পৌঁছে দিয়েছে স্যার ইউনূস। মানে সে meticulously ডিজাইন করে চেয়েছিল পুরো বাংলাদেশ ধ্বংস করে দিতে, এবং করেও দিয়েছে। আমরা শুধু ১.৫ বছর পরে এসে এখন সেটা বুঝতে পারছি। এখন প্রশ্ন হইল যে বিএনপির সরকার, তারেক ভাইয়া এগুলি কতদিন অ্যালাউ করবেন, অথবা এগুলির কোনো রিটালিয়েট করবেন কিনা, এগুলির জন্য কোনো ধরনের ইনভেস্টিগেশন করবেন কিনা, তাদের নামে মামলা করবেন কিনা, তাদেরকে তাদের কৃতকর্মের ফল ভোগ করাবেন কিনা। আই ডোন্ট নো। পুলিশ হত্যার বিচার যেখানে করতেছে না, যেখানে ওই স্নাইপারের কাহিনী এখনও সামনে আসছে কিন্তু এগুলির কোনো কিছু করতেছে না, বাংলাদেশের জঙ্গিরা অ্যাসল্ট রাইফেল নিয়ে ঘুরতেছে রাস্তাঘাটে, সেখানে আই ডোন্ট থিঙ্ক সো এই রিজার্ভ কেলেঙ্কারি অথবা এই তেলের মজুদ কেলেঙ্কারি, গ্যাস কেলেঙ্কারি, এগুলো নিয়ে কোনোদিন কোনো ইনভেস্টিগেশন হবে। তার উপরে তারেক ভাইয়ার যারা এই মুহূর্তের বস আমেরিকা,
তারা বারবার প্রেশার দিচ্ছে চুক্তি বাস্তবায়ন করতে। কোন চুক্তি সেটা এখনও আমরা জানি না। কিসের চুক্তি সেটাও আমরা এখনও জানি না। খলিলুর রহমান মিথ্যা কথা বলে খালি যে ওই সবার সাথে নাকি কথা বলে এই চুক্তি করা হয়েছে, কিন্তু না, স্যার ইউনুস প্রোয়েক্টিভলি আমেরিকার সাথে কাউকে না জানিয়ে গোপন কিছু চুক্তি করেছে। সেই চুক্তির মানে কন্ডিশনগুলি আমরা এখনও জানি না। কিন্তু আমেরিকা থেকে ঠিকই ওই যে পল কাপুর আসছে না, প্রেশার দিচ্ছে না বাংলাদেশে, ঠিকই প্রেশার দিচ্ছে সেই চুক্তি বাস্তবায়ন করার জন্য। নাও গড নোস সেই চুক্তিতে আসলে কি আছে, বাংলাদেশকে কিভাবে বিক্রি করা হয়েছে, কারণ সব কিছু আমরা এখনও জানি না। সো এভাবেই যদি চলতে থাকে আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের অবস্থা ওই সিরিয়া, ইরান অথবা এই সমস্ত ইরাক, এই সমস্ত দেশগুলির মতোই হবে। এবং ওইটাই হতে যাচ্ছে। খেয়াল তো করেছেন যে আমেরিকা বাংলাদেশে জঙ্গি দিয়ে ভরিয়ে দিতে চেয়েছিল, রাইট? জামাতে ইসলামকে উপরে উঠাতে চেয়েছিল, জঙ্গি দিয়ে ভরিয়ে দিতে। যারা চায় বাংলাদেশে সবসময় একটা আনস্টেবল সিচুয়েশন থাকুক এবং স্বাধীনতার বিরোধী শক্তি যারা, তাদেরকে প্রমোট করেছিল। এখন তারেক ভাইয়া সেই পথেই কি হাঁটবে নাকি অন্য পথ বেছে নেবে সেটা এখন ওনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা যতটুকু জানি যে বাংলাদেশ, আমাদের মনে মনে এখনও বাংলাদেশ এখনও অনেকটা পরাধীন হয়ে আছে। যদি তারেক ভাইয়ার একটা বস থেকে থাকে উপরে, আমেরিকান কোনো বস থেকে থাকে, উনি যদি আসলেই ফেক প্রধানমন্ত্রী হয়, শো পিস হয়, তাহলে আমার মনে হয় যে থিংস আর অ্যাবাউট টু চেঞ্জ এবং আমরা এখনও পরাধীন আছি। সো আমরা যেহেতু পরাধীন যদি থাকি তাহলে আমাদেরকে দেশ তো আবার স্বাধীন করতেই হবে, তাই না? এখন প্রশ্ন হইল দেশ কিভাবে স্বাধীন করব, আপনাদেরকে সাথে নিয়ে করব না আপনাদেরকে ছাড়া করব, এইটা ক্ল্যারিফাই করেন। কারণ অচিরেই দেশ স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগে যেতে পারি আমরা। কারণ দেখতেই তো পাচ্ছি এবং বাংলাদেশের মানুষও দেখতে পাচ্ছে দেশ এখন কোথায় গিয়ে বসে আছে। আশা করি বুঝতে পেরেছেন।